কোন 10টি জিনিস ভুলেও আপনি এআই এর সাথে শেয়ার করবেন না। 9 নম্বর জিনিসটা কিন্তু আমরা সবাই এআই কে শেয়ার করে ফেলি। আপনি জানলে অবাক হবেন যে চ্যাটজিপিটি থেকে মানুষের গোপনীয় কথোপকথন ফাঁস হয়ে গেছে। তাই আগে থেকে সতর্ক হন, এই 10টি জিনিস আপনি ভুলেও এআই এর সাথে শেয়ার করবেন না। সেটা হোক চ্যাটজিপিটি অথবা জিমিনি এআই অথবা ডিক্সি, যে কোনো এআই হোক, এই 10টা জিনিস কখনো শেয়ার করবেন না। তো আমি এখন আপনাদের সাথে এই 10টা জিনিস কি কি সেটা স্টেপ বাই স্টেপ বলতেছি, আর আপনি সেটা সুন্দরভাবে বুঝে নিন। যদি আপনি এগুলো শেয়ার করে থাকেন তাহলে কিন্তু আপনার একটা ভবিষ্যতে বিপদের আশঙ্কা রয়েছে, আর যদি শেয়ার করে না থাকেন তাহলে তো বড়ই ভালো। তো চলুন, এই লিস্টের প্রথমে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার অফিসের ফাইল অথবা আপনার অফিসের গোপনীয় কোনো তথ্য আমরা সরাসরি এআই কে শেয়ার করবেন না। তো এটা শেয়ার করলে বিপদটা কোথায়? বর্তমানে প্রায় 70% কর্মচারী তাদের গোপনীয় তথ্য, ক্লায়েন্টের রিপোর্ট, ফ্রিল্যান্সিং রিপোর্ট সবকিছুই কিন্তু এআই বা চ্যাটজিপিটি কে শেয়ার করে ফেলেছে। এতে কিন্তু তাদের কোম্পানি কিন্তু একটা বড় ক্ষতির মুখে পড়েছে। এআই এখন কর্মক্ষেত্রে ডাটা ফাঁস করার প্রধান কারণ হয়ে গেছে। আপনি এই জিনিসটি জানলে অবাক হবেন যে স্যামসাং এর মতো বড় বড় কোম্পানি তাদের কর্মচারীদের এআই ব্যবহার করা টোটালি নিষিদ্ধ করে দিয়েছে। কারণ হচ্ছে যে তাদের কোড এই নিয়ে 3বার ফাঁস হয়ে গেছিল, যা এআই ব্যবহার করার কারণে। এই লিস্টের 2 নম্বর যে টপিক রয়েছে সেটা হচ্ছে যে পাসওয়ার্ড বা লগ ইনের তথ্য। সাম্প্রতিক একটা তথ্য অনুযায়ী ডার্ক ওয়েবের কাছে 20 মিলিয়নেরও বেশি ওপেন এআই পাসওয়ার্ড বিক্রি করেছে। এই পাসওয়ার্ডগুলো হ্যাকাররা বিভিন্ন রকম মেলওয়্যার ব্যবহার করে ইউজারের ডেটা চুরি করতেছে, ইউজারের সকল ইনফরমেশন চুরি করতেছে, তাদেরকে বিভিন্নভাবে বিপদে ফেলতেছে। তাই আপনি আপনার গোপনীয় পাসওয়ার্ড, আপনার ইউজার ইনফরমেশন, লগ ইন ইনফরমেশন কখনোই এআইকে শেয়ার করবেন না। এর বিপরীতে আপনি চ্যাটজিপিটি থেকে আপনার তথ্য শেয়ার করতে পারেন। আপনি যদি পাসওয়ার্ড বা কিছু শেয়ার করে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করে রাখুন, যাতে করে আপনার অ্যাকাউন্টে কেউ যদি লগ ইন করতে যায় সবার আগে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসে। এইভাবে যদি আপনি অ্যাকাউন্টটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি এই বড় একটা বিপদ থেকে বেঁচে যেতে পারেন। তো এই লিস্টের আমরা 3 নম্বরে যে টপিকটা রাখছি সেটা হচ্ছে যে আপনার সন্তানের নাম অথবা আপনার সন্তানের স্কুলের ছবি। আপনি হয়তো খুব সহজে আপনার সন্তানের স্কুলের নাম, আপনার সন্তানের ছবি অনলাইনে দিয়ে ফেললেন। তখন কিন্তু এআই আপনার সন্তানের ছবি এবং নাম ব্যবহার করে ছোটো ছোটো ইনফরমেশন কালেক্ট করে আপনার সন্তানের একটা ডিজিটাল প্রোফাইল তৈরি করে ফেলবে এবং সেখানে রুটিন যাবতীয় কিছু করে ফেলবে। এখানে বলতে পারেন যে এটার আবার সমস্যাটা কোথায়? এটারও একটা সমস্যা আছে। তো এটার সমস্যাটা হচ্ছে যে আপনার সন্তানকে যখন আপনি স্কুলে পাঠাবেন, কোথাও পাঠাবেন, তখন কিন্তু এই ডেটাগুলো অনলাইনে থাকবে বা প্রোফাইল তৈরি হয়ে যাবে। তখন কিন্তু যারা কিডন্যাপার আছে বা আরও যারা আপনার হ্যারাসমেন্ট তৈরি করে তারা কিন্তু আপনার সন্তানকে সেই ডেটা থেকে আপনার সন্তানকে কিডন্যাপ করে ফেলতে পারে বা বড় একটা বিপদে ফেলতে পারে। এখন করণীয় ব্যাপারটা হচ্ছে যে আপনি ভুলেও আপনাদের সন্তানের বা আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন চ্যাটজিপিটিকে দিবেন না। না দিয়ে আপনি হয়তো অন্য কিছু বলতে পারেন যে আমার সন্তান আছে, এরকম জায়গায় আছে, বা আপনি ফুললি লোকেশন বললেন না বা আলাদা একটা লোকেশন বললেন জাস্ট ইনফরমেশনটা নেওয়ার জন্য। কিন্তু আপনি একজ্যাক্ট যে লোকেশন, একজ্যাক্ট যে একদম সঠিক যে ঠিকানা, সেটা কখনোই আপনি এআইকে শেয়ার করবেন না। তো এই লিস্টের 4 নম্বর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে যে মেডিকেল হিস্ট্রি অথবা স্বাস্থ্যজনিত যে সমস্যাগুলো আমরা অনেক সময় এআইকে শেয়ার করে থাকি। আমরা অনেক সময় এআইকে বলি যে আমার এটা হয়েছে, আমার এই রিপোর্ট, আমার এটা সেটা, এটা শেয়ার করে থাকি। তো এখন বলতে পারেন যে ভাই এটা শেয়ার করলে আবার সমস্যা কোথায়? সমস্যা আছে ভাই, আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। তারা সাধারণত আপনার স্বাস্থ্য বিষয়ক যে সমস্যা হয় বা সমস্যার কথাগুলো গোপন রাখতে আইনগতভাবে বাধ্য থাকে। কিন্তু এআই বা এআই এর যে চ্যাটবটগুলো রয়েছে তারা কিন্তু আপনার যে স্বাস্থ্যজনিত সমস্যা বা স্বাস্থ্যের যে মেডিকেল রিপোর্টগুলো তাদের সার্ভারে রেখে দিবে এবং এই ডেটাগুলো তারা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে সেই ডেটাগুলো বিক্রি করে দিতে পারে। তো এর ফলে কিন্তু আপনার একটা বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে আপনার বাঁচার উপায় কি? এখান থেকে বাঁচার উপায়টা হচ্ছে যে আপনার মেডিকেলের বা আপনার যে সমস্যা রয়েছে সেই প্রেসক্রিপশন বা যে কোনো ডেটা সরাসরি আপনারা চ্যাটজিপিটিকে অথবা কোনো এআইকে শেয়ার করবেন না। আপনাদের প্রয়োজন হলে যে ডক্টরকে দেখাইছেন তার সাথে কথা বলবেন, তার থেকে ইনফরমেশন নেবেন, তার সাথে কথা বলে সব থেকে বেটার আনসারটা পাবেন, সব থেকে ভালো ওয়েটা পাবেন। কিন্তু চ্যাটজিপিটি কিন্তু ডাক্তার না, চ্যাটজিপিটিকে আপনার উল্টো আরও বিপদে পড়ে যাবেন। তাই এই বিষয়টা আপনি সতর্ক থাকবেন। 5 নম্বর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য গোপন অথবা স্বীকারোক্তি। তো এই বিষয়টা হচ্ছে যে এআই কোম্পানিগুলো তাদের সিস্টেমকে পরিচালনা করার জন্য আপনার যে ইনফরমেশন রয়েছে, আপনার যে গোপনীয় কথাগুলো রয়েছে সেগুলো তারা ব্যবহার করে, সেগুলো তারা ট্রেন করে, সেগুলো তারা ইউজ করে তাদের এআইগুলোকে তারা শেখায়।
তো আপনি যখন আপনার গোপনীয় কোনো বিষয় শেয়ার করলেন এআইকে, আপনি জাস্ট একটা চ্যাট জিপিটিকে শেয়ার করলেন, কিন্তু এই ডেটাটা কিন্তু পুরো তাদের সার্ভারে চলে যায় এবং সেখান থেকে কিন্তু তারা এগুলো আবার পুনরায় ব্যবহার করে তাদের এআইকে শেখায়, তারা এগুলোকে ব্যবহার করে বিভিন্ন সময় আদালতও এগুলো নিয়ে ঝামেলা হয়ে যায়। তাই কখনো আপনার গোপনীয় কোনো তথ্য আপনারা চ্যাট জিপিটি অথবা এআইকে এগুলো শিখাবেন না, এগুলো দিবেন না। একটা জিনিস গোপনীয় রাখবেন, সেটা চ্যাট জিপিটি কেন বা আপনার ফ্রেন্ড সার্কেল কেন, কারোর সাথে শেয়ার করা ঠিক হবে না। এই লিস্টে 6 নম্বর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আইডি কার্ড, পাসপোর্ট অথবা ডকুমেন্টারি ছবি। এগুলো আমরা এআইকে শেয়ার করব না। কেন করব না বিষয়টি বলতেছি। তো এখানে সমস্যাটা হচ্ছে যে আপনি যখন আপনার ডকুমেন্ট দিলেন অথবা আপনার আইডি কার্ডের ছবিটা দিলেন, পাসপোর্টের ছবিটা দিলেন চ্যাট জিপিটিকে কোনো একটা ইনফরমেশনের জন্য, তখন আপনি সেই ইনফরমেশনটা নিয়ে আসেন, আপনি হয়তো সেই ইমেজটা ডিলিট করে দিলেন, কিন্তু আপনার যে সেই আইডি কার্ড, পাসপোর্ট বা আপনার যে ডকুমেন্টটা আপনি চ্যাট জিপিটিকে দিচ্ছেন সেটা কিন্তু চ্যাট জিপিটির সার্ভারে চিরদিনের জন্য সেভ হয়ে থাকে। একটা জিনিস জানলে অবাক হবেন যে একবার অস্ট্রেলিয়ান সরকার তাদের কর্মচারীর এবং জনগণের সকল ডেটা চ্যাট জিপিটিতে আপলোড করে দিছিল। এর ফলে সে ডিলিট করার পরও সকল ডেটা কিন্তু চ্যাট জিপিটির কাছে রয়ে যায়। তাই এই জিনিসটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আপনার পাসপোর্ট, আপনার ডকুমেন্ট, আপনার আইডি কার্ড কখনো আপনি চ্যাট জিপিটিকে শেয়ার করবেন না। এখন আসি 7 নম্বর যে টপিক, যে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের নিজস্ব নাম, আমাদের লোকেশন, আমাদের ফোন নম্বর, আমাদের ইমেল নাম্বার, আমরা সব কিছুই আমরা চ্যাট জিপিটিকে দিয়ে বলি যে আমাকে একটা সিভি বানিয়ে দাও, আমাকে একটা ইমেল লিখে দাও, এসবগুলো বলে থাকি। কিন্তু এটা কিন্তু আমাদের জন্য ভালো, তারপরেও কিন্তু আমি কেন বলতেছি যে এটা শেয়ার করবেন না, কারণ হচ্ছে যে এটা শেয়ার করলে আপনি বিপদে পড়বেন। এই জন্যই আপনার এই 3টি তথ্য সমন্বয়ে কিন্তু একটা হ্যাকার অথবা একটা স্ক্যামার আপনার এই ইনফরমেশনগুলো দিয়ে সে একটা কিন্তু ডিজিটাল আইডি বা একটা প্রোফাইল তৈরি করতে পারবে এবং সেই প্রোফাইল ব্যবহার করে সে কিন্তু স্ক্যাম করতে পারবে, খারাপ কাজ করতে পারবে। তখন কিন্তু বিপদে পড়বেন আপনি, যেহেতু আপনার ছবি দেওয়া আছে, আপনার আইডি কার্ডের নাম্বার দেওয়া আছে এবং আপনার ইমেল নাম্বার দেওয়া আছে, আপনার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি কিন্তু বিপদে পড়বেন। আর এই ডেটাগুলো কিন্তু আমি আগেই বলেছি চ্যাট জিপিটি ডার্ক ওয়েবে সেগুলো সেল করে থাকেন, আর ওখান থেকেই হ্যাকাররা এই তথ্যগুলো কিনে তারা এগুলো স্ক্যাম করে থাকে। তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। তো এই লিস্টে 9 নম্বর যে টপিক রয়েছে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের ক্রিয়েটিভিটি অথবা আমাদের ফিউচার প্ল্যান এবং আমাদের যে রিসেন্ট প্রজেক্টগুলো থাকে সেগুলো আমরা চ্যাট জিপিটিকে শেয়ার করি। তখন একটা জিনিসের প্রবলেম হয়ে যায় যে যখন আমরা এই চ্যাট জিপিটিকে শেয়ার করি, চ্যাট জিপিটি আমাদের অনেক সুন্দর আইডিয়া দেয়, এখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা বাদে কোথায় জানেন? আপনি যে আইডিয়াটা দিচ্ছেন সেটা কিন্তু চ্যাট জিপিটিতে সেভ করা থাকে। তখন আপনি যে আইডিয়াটা সেটা পেস্ট করছেন, আপনার মতোই যখন চ্যাট জিপিটিকে অন্য কেউ এসে বলে যে আমার এরকম একটা আইডিয়ার দরকার, এরকম একটা কিছু করতে চাই, তখন আপনার সেই আইডিয়াটা কিন্তু চ্যাট জিপিটি তাকেও দিয়ে দেয়। এর ফলে কি হয় জানেন? আপনার আইডিয়াটা আরেকজনের কাছে কপি হয়ে যাচ্ছে, আর আপনার আইডিয়াটা আপনি আরেকজনকে দিয়ে ফেললেন। তখন কিন্তু আপনি যদি একটা বিজনেস করেন বা আপনার একটা কিছু করতে চাচ্ছেন, তখন কিন্তু সে কপি করে ফেলতেছে, আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। তাই আপনার ক্রিয়েটিভিটি বা আপনার ক্রিয়েটিভ কোনো আইডিয়া সরাসরি চ্যাট জিপিটিকে শেয়ার করবেন না, কারণ আপনারা সবাই জানেন চ্যাট জিপিটি কিন্তু মানুষ না, তার কিন্তু কোনো নিজস্ব জ্ঞান নাই। আপনার থেকে, আমার থেকে চ্যাট জিপিটি শিখে আপডেট করে এবং আপনাকে অ্যান্সার দিয়ে থাকে। তাই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। চ্যাট জিপিটিতে এই বিষয়গুলো কখনোই শেয়ার করবেন না, শেয়ার করলে কিন্তু আপনিও বিপদে পড়তে পারেন। তো এই লিস্টের সবথেকে ইম্পর্ট্যান্ট এবং সর্বশেষ যে টপিক রয়েছে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনার লিগেল কোনো তথ্য অথবা কোর্টের কোনো তথ্য আপনি শেয়ার করবেন না চ্যাট জিপিটিকে। আপনার যে তথ্য বা আপনার যে সমস্যাগুলো থাকে, আইনজীবীকে আমরা যে সমস্যাগুলো শেয়ার করে থাকি, আইনজীবী চাইলে কিন্তু এটা অন্য কাউকে শেয়ার করতে পারবে না, আইনজীবী চাইলে কিন্তু এটা কোনোভাবে পাবলিক করতে পারবে না, কারণ এখানে একটা রুলস রয়েছে যেটা হচ্ছে লয়ার ক্লায়েন্ট প্রাইভেসি। এই রুলের উপর আইনজীবীরা আপনার তথ্য কখনো বাইরে মানুষকে শেয়ার করবে না। কিন্তু আপনি যদি এই আইনজীবীর যে তথ্যগুলো বা আপনার যে কোর্টের যে ইনফরমেশনগুলো সেগুলো যদি আপনারা চ্যাট জিপিটিকে দিয়ে দেন, সেখানে কিন্তু কোনো তথ্য নাই, কোনো ল নাই, কোনো রকমের আইন নাই। তখন কি করবে? এই তথ্যগুলো কিন্তু আপনার বিপদের কারণ হবে। কিভাবে জানেন? আপনি যে তথ্যটা শেয়ার করছেন, আপনি যে ভুলটা করছেন, সেটা কিন্তু যদি কেউ আমার মতো অন্য কেউ এসে জিজ্ঞেস করে, তখন কিন্তু তাকে সুন্দরভাবে এই তথ্যগুলো দিয়ে দিবে। আর এই তথ্য পাওয়ার কারণে আপনার বিরুদ্ধেই কিন্তু রায়টা চলে যেতে পারে। তাই এই বিষয়গুলো খেয়াল করবেন। তো আশা করি যে আমি আপনাদেরকে এই ছোট্ট একটা ভিডিওতে বিষয়টি ক্লিয়ার করতে পারছি, কোন বিষয়গুলো আপনারা চ্যাট জিপিটিকে শেয়ার করবেন, কোন বিষয়গুলো চ্যাট জিপিটি শেয়ার করতে পারবেন না। এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আপনারা এআই ব্যবহার করে কখনোই বিপদে পড়বেন না। নেক্সট টাইমে আপনারা এই বিষয়গুলো চ্যাট জিপিটি বা যে কোনো এআইকে শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনারা সেফ থাকতে পারবেন। তো আপনার এই বিষয়গুলোর মধ্যে কোন বিষয়টা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম নিত্য নতুন এআই রিলেটেড ভিডিও পেতে আমাদের হাসান স্কুল জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হাসান স্কুল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে।